আসসালামু আলাইকুম। ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদেরকে বেকারির এই 2 ফ্লেভারের বিস্কুটগুলো খুব সহজভাবে চুলাতে বানিয়ে দেখিয়েছি। কার কার এই 2 ফ্লেভারের বিস্কুট খেতে অনেক ভালো লাগে বলেন তো? আমার কাছে তো ভীষণ ভালো লাগে। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো প্রথমে আমি গুঁড়া চিনি নিয়েছি। এখানে আমি আধা কাপ আর 2 টেবিল চামচ গুঁড়া চিনি নিয়েছি। তারপর আমি প্রথমে আধা কাপ তেল দিয়ে দিলাম। রান্নার তেলটা দিয়েছি। এরপর একটা হুইস্ক দিয়ে চিনি আর তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আধা কাপ আর 2 টেবিল চামচ চিনি রয়েছে, তার সাথে রয়েছে আধা কাপ তেল। আমি পরে আরও কিছুটা তেল অ্যাড করেছি। তো এভাবে আমি হুইস্ক দিয়ে 2 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। 1 থেকে 2 মিনিট বিট করলে দেখবেন যে চিনি আর তেলটা ভালোভাবে মিশে গিয়েছে। তো চিনি আর তেলটা ভালোভাবে মিশে যাওয়ার পরে হুইস্কটাকে সরিয়ে রাখছি। এরপর আমি একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিচ্ছি 1.5 কাপ ময়দা। এরপর এর মধ্যে দিয়েছি ভ্যানিলা পাউডার দিয়েছি প্রায় 1 চা চামচের মতো, আধা চা চামচ লবণ দিয়েছি আর 1 চা চামচ দিয়েছি বেকিং পাউডার। আপনাদের কাছে যদি ভ্যানিলা পাউডার না থাকে তাহলে আপনারা ভ্যানিলা এসেন্সটা পরে ইউজ করতে পারেন। খুব ভালো করে চেলে নিলাম। তো এখন আমি হাত দিয়ে খুব ভালো করে ময়দাটা তেল চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে তেলের পরিমাণটা প্রথমে আধা কাপ লেগেছে, পরে আসলে ডোটা করার উপর ডিপেন্ড করছে আর কতটা তেল লাগে। তো আমি এরপরে আরও কিছুটা তেল অ্যাড করে দিব। এর মাঝে দেখেন খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে মেখে নিতে হবে যাতে ভালোভাবে একটা ডো বানানো যায়। তো এখনও দেখেন অনেকটা ঝুরঝুরে ভাব রয়েছে। তো এখন আমি এর মধ্যে আরও 1/4 কাপ তেল অ্যাড করে দিচ্ছি। আর 1/4 কাপ তেল অ্যাড করে দিয়ে কিন্তু একটা ডো ফর্ম তৈরি করতে হবে। এর মধ্যে দুধ পানি এসব কিছু ইউজ করা যাবে না। তেল দেওয়ার পরে খুব ভালো করে মথে নিলেই হয়ে যাবে। তখনই দেখবেন যে ডো ফর্মে চলে এসেছে আর অনেকটা সফট হয়ে গিয়েছে। দেখেন দেখতেই পাচ্ছেন এটা থেকে কিন্তু এখন খুব সহজে বিস্কুট গড়িয়ে নেওয়া যাবে। দেখেন আমি হাতের মধ্যে এভাবে একটু দলা গড়িয়ে নেবেন, দেখবেন যে এরকম সফট হয়েছে, তখনই বুঝতে হবে যে ডোটা হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম। একটা মন্ড আমি এক সাইডে সরিয়ে রাখছি। যেহেতু 2 ফ্লেভারের কেক বানাবো তাই দুটোকে দুভাগে ভাগ করে নিয়েছি আর একটা অংশ আমি সরিয়ে রাখছি। আর এই অংশটার মধ্যে আমি কিছুটা কোকো পাউডার অ্যাড করে দিব। এর জন্য আবার ডোটাকে ভেঙে নিলাম। তারপর এখানে আমি 2 চা চামচের মতো কোকো পাউডার অ্যাড করে দিলাম। এখন এই কোকো পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মিশিয়ে নেওয়ার সময় আরও কিছুটা তেল অ্যাড করে দিবেন। 1 চা চামচ কি 2 চা চামচের মতো তেল অ্যাড করে দিলেই হয়ে যাবে, কারণ কোকো পাউডারটা যেহেতু ড্রাই, একটু তেল অ্যাড করে দিলে খুব সহজে এটা মিশে যাবে আর সফট হয়ে আসবে। দেখেন খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এখন আমি এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি তৈরি করে নিব। একদম ছোট ছোট করে বল বানিয়ে নিব। তো এভাবে আমি 15 থেকে 20টার মতো ছোট ছোট বল করে নিব। এগুলো অবশ্যই ছোট ছোট করেই করে নেবেন। যেহেতু দুটো ফ্লেভার একসাথে করব তাই অবশ্যই ছোট ছোট করে বলগুলো বানিয়ে নিচ্ছি। আমার এখানে 18 থেকে 19টার মতো বল হয়েছে। তো সেম ভাবে আমি ভ্যানিলার ডোটা দিয়েও ছোট ছোট করে বল করে নিয়েছি। এখন আমি এই দুটো বলকে একখানে করব। প্রথমে আমি চকলেটের বলটা নিলাম, তারপর যে ভ্যানিলার বলটা রয়েছে সেটা নিলাম। এখন এই দুটো বলকে একটু লম্বা করে চেপে চেপে হাতের মধ্যে সেট করে নিচ্ছি। অবশ্যই ভালো করে চেপে দিবেন। এভাবে হাতের মধ্যে চেপে চেপে লম্বা শেপ করে ছোট ছোট করে আমি বিস্কুট বানিয়ে নিচ্ছি। আর দেখেন এটা কতটা সফট হয়ে যাচ্ছে। তো এভাবেই কিন্তু এই বিস্কুটগুলোকে বানিয়ে নিতে হবে। খুব ভালো করে চেপে দিবেন আর এরকম ছোট ছোট করে বানিয়ে নেবেন। দু সাইডে দুটো বলকে হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে চেপে দিলে দেখবেন যে খুব সুন্দরভাবে এটা জোড়া লেগে যাচ্ছে। আর এগুলো কিন্তু অনেক সফট হয়ে থাকে। চকলেট ফ্লেভারের সাইডটা একটু ক্র্যাক করবে, যেহেতু কোকো পাউডার ইউজ করা হয়েছে সামান্য একটু ক্র্যাক হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। দেখেন আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। আর এটা আসলে খুব বেশি ফুলেও যাবে না, যেহেতু কোকো পাউডারটা দেওয়া হয়েছে অনেকটা বেশি পরিমাণে, তাই এটা একদম ফুলে বড় হয়ে যাবে না। তারপর একটু দূরত্বে রেখে দিবেন। আপনারা চাইলে এটা ওভেনে 180 ডিগ্রিতে বেক করতে পারেন। তো আমি যেহেতু চুলায় বেক করি, তো আগে থেকে এই যে সিলভারের হাঁড়িটা গরম করে রেখেছি, তার মধ্যে আমি এখন বিস্কুটের ট্রেটা বসিয়ে দিয়েছি। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নিব। এতে করে বিস্কুটটা খুব ভালোভাবে বেকড হবে। তো আমি 30 মিনিট পরে আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখেন বিস্কুটগুলো কিছুটা ফুলে গিয়েছে আর খুব ভালোভাবে শক্ত হয়ে গিয়েছে, কোনো নরম ভাবই নেই। এখন আমি এগুলোকে তুলে দেখাচ্ছি। দেখেন পিছনটা কেমন হয়েছে। এখন যেহেতু অনেক গরম, এটা ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন পিছনের কালারটা কত সুন্দর হয়েছে, উপরটাও কিন্তু অনেক বেশি খাস্তা হয়েছে।
তো এই বেকারির 2 লেয়ারের বিস্কুটগুলো কিন্তু আমার কাছে খেতে অনেক মজা লাগে। আমি খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি, আর এটা কতটা খাস্তা হয়েছে সেটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বেকারির এই 2 ফ্লেভার বিস্কুটগুলো বাড়িতে বানানো কতটা সহজ আর কতটা পারফেক্ট হয়। তো রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ রেসিপিটাতে একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার সাথে থাকার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।